হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি মে মাসের 2 তারিখের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে সকলকে একটা অনুরোধ, যারা নতুন চ্যানেলটির সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই ধরনের কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট পার্সেন্টেজ স্টেক উইল জুবিল্যান্ট বেভারেজেস লিমিটেড অ্যাকুয়ার in Hindustan Coca-Cola Holdings as per the approved transaction? তাহলে জুবিল্যান্ট ব্রেভারেজেস লিমিটেড হিন্দুস্তান কোকাকোলার কত পার্সেন্ট শেয়ার অধিগ্রহণ করলো? চারটি অপশন আছে, 20%, 40%, 60% and 50%। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে 40%। জুবিল্যান্ট ব্রেভারেজেস লিমিটেড will acquire a 40% stake in Hindustan Coca-Cola Holdings as part of a strategic transaction approved by কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে এই ব্যাপারটা অ্যাপ্রুভ বাই সিসিআই মানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। তারা কি করছে? 40% স্টেক নিচ্ছে কোকাকোলা হোল্ডিং কোকাকোলার। দ্য ডিল হাইলাইট সিগনিফিক্যান্ট ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড কোলাবোরেশন ইন ইন্ডিয়াস ফাস্ট গ্রোয়িং বেভারেজ ইন্ডাস্ট্রি। তাহলে এই যে ইনভেস্টমেন্টটা, এটা হচ্ছে একটা ফরেন ইনভেস্টমেন্ট এবং যেটা মানে ইন্ডিয়ার সাথে কোলাবোরেশনে এই তোমার হচ্ছে প্রথমবার হচ্ছে আর কি, ফার্স্ট টাইম in case of beverage industry. On which expressway did the Indian Air Force recently conduct a flypast and landing exercise involving Rafale, Jaguar and Mirage aircraft? তাহলে কোন এক্সপ্রেসওয়েতে এই তোমার ইন্ডিয়ান এয়ার ফোর্স রাফায়েল, জাগুয়ার এবং মিরাজ এয়ারক্রাফটের ল্যান্ডিং করলো আর কি, মানে ফ্লাই করলো এবং ল্যান্ড করলো কোন এক্সপ্রেসওয়ের উপর দিয়ে? চারটে অপশন আছে, গঙ্গা এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে, দিল্লি মেরাট এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স IAF carried out a major exercise to demonstrate its operational preparedness by performing a flypast and landing drill on the Ganga Expressway in Uttar Pradesh। তাহলে এই যে সমস্ত এয়ারক্রাফটগুলো, এদের একটা তোমার হচ্ছে ডেমো দেওয়া আর কি, ডেমো এক্সারসাইজ করলো মেজর আর কি। সেটা কোথায়? উত্তরপ্রদেশের যে গঙ্গা এক্সপ্রেসওয়ে আছে তার। ইন হুইচ সিটি ওয়্যার 400 DVI ইলেকট্রিক বাসেস ফ্ল্যাগড অফ টু এনহ্যান্স লাস্ট মাইল কানেক্টিভিটি? তাহলে কোন শহরে 400টি ইলেকট্রিক বাস ইনগুরেট করা হলো, মানে চালু হলো শহরের দূর দূরান্ত গুলোকে কানেক্ট করার জন্য? চারটি অপশন আছে, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং নিউ দিল্লি। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে নিউ দিল্লি। ইন এ সিগনিফিক্যান্ট মুভ টু এনহ্যান্স লাস্ট মাইল কানেক্টিভিটি অ্যান্ড রিডিউস আরবান পলিউশন, 400 ইলেকট্রিক বাসেস আন্ডার দ্য দিল্লি ইলেকট্রিক ভেহিকল ইন্টারকানেক্টর সার্ভিস DEVI ওয়ার ফ্ল্যাগড অফ ইন নিউ দিল্লি। তাহলে কি হচ্ছে? পলিউশন দূর করার জন্য এবং মানে দিল্লির প্রত্যন্ত এরিয়াগুলোকে যুক্ত করার উদ্দেশ্যে 400টি ইলেকট্রিক বাস চালু হলো। The event was attended by Union Education Minister Dharmendra Pradhan and Delhi Chief Minister Rekha Gupta। তাই এই ইভেন্টে কারা অ্যাটেন্ড করেছিলেন? আমাদের শিক্ষামন্ত্রী, ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এবং দিল্লির যে তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রেজেন্ট ছিলেন। অন হুইচ ডেট ইজ ওয়ার্ল্ড টুনা ডে অবজার্ভড অ্যানুয়ালি? তাহলে কোন দিন বিশ্ব টুনা দিবস হিসাবে পালিত হয়? টুনা একটা মাছ, এর প্রচুর গুণাগুণ আছে। বিভিন্ন দেশ এইটাকে বিক্রি করে তাদের অর্থনীতিটাকে চালু রেখেছে। আবার এর যে সমস্ত গুণ আছে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তো আমরা দেখব। তাহলে কোন দিন হয়? সেটা হয়ে যাচ্ছে 2nd মে। ওয়ার্ল্ড টুনা ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন May 2 টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্রিটিক্যাল নিড টু ম্যানেজ টুনা ফিশ স্টকস সাস্টেইনেবলি। তাহলে প্রতি বছর 2রা মে এই টুনা ডে, ওয়ার্ল্ড টুনা ডে পালন করা হয়। এটা কি কিসের জন্য? যে এই টুনা মাছের যে একটা যে ক্রিটিক্যাল নিড যেটা আছে সেইটাকে তোমার বিষয়ে অ্যাওয়ার করার জন্য। টুনা ইজ নট অনলি এ সিগনিফিক্যান্ট সোর্স অফ নিউট্রিশন, মানে টুনাতে শুধু মানে নিউট্রিশনের জন্যই নয়, ইট ইজ রিচ ইন omega-3 প্রোটিন, ভিটামিন B12, বাট অলসো এ ভাইটাল ইকোনমিক রিসোর্স ফর মেনি কান্ট্রিজ। মানে অনেক দেশ এর বিক্রির মানে করে তাদের অর্থনীতিটা রান করায়। What is India's current position in the list of world's largest economies as of 2025? তাহলে 2025 সালের
যে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমিজ হিসাবে ভারতের পজিশন কত, সেকেন্ড, থার্ড, ফোর্থ না ফিফথ? কারেক্ট অপশন হচ্ছে ফিফথ পজিশন। তাহলে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমিজ 2025 অনুযায়ী ভারতের পজিশন হয়ে যাচ্ছে পঞ্চম। অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডস মানে IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট, মানে এই যে IMF যে রিপোর্টটা দেয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট ফ্রম April 2025, India holds the position of the fifth largest economy in the world with a GDP of $4.39 trillion। তাহলে $4.39 trillion সহ ভারতবর্ষ হচ্ছে মানে জিডিপি সহ ভারতবর্ষ হচ্ছে বিশ্বের 5 নম্বর লার্জেস্ট ইকোনমির মধ্যে একটা পড়ছে। উইথ কন্টিনিউড রোবাস্ট ইকোনমিক পারফরমেন্স, India is projected to rise further in global rankings, potentially becoming the third largest economy by 2030। তাহলে যে তোমার হচ্ছে ইকোনমিক যে পারফরমেন্স ভারতবর্ষের, সেই অনুযায়ী ভারতবর্ষ 2030 সালের মধ্যে 3 নম্বর পজিশনে চলে আসবে বলে তোমার এই রিপোর্ট বলছে। হাউ মেনি ইয়ার্স সিন্স দ্য এন্ড অফ ভিয়েতনাম ওয়ার ডিড ভিয়েতনাম কমেমোরেট ইন 2025? তাহলে 2025 সালে এই যে ভিয়েতনাম এর যে যুদ্ধ হয়েছিল তার কত বছর পূর্তি উদযাপন করলো ভিয়েতনাম? 40 বছর, 50 বছর, 45 বছর না 60 বছর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 50 বছর। ইন 2025 Vietnam marked 50 years since the end of the Vietnam War, which concluded on April 30, 1975। তাহলে যে ভিয়েতনাম যুদ্ধ ছিল সেটা শেষ হয়েছিল 30 এপ্রিল 1975 সালে এবং 2025 সালে এই যুদ্ধ শেষ হওয়ার 50 বছর পূর্তি হলো। This historic event known in Vietnam as the Day of Southern Liberation and for National Reunification symbolize the unification of North and South Vietnam। তাহলে এটা ছিল হচ্ছে ভিয়েতনামের মানে এটা কি হিসেবে পরিচিত? ডে অফ সাউদার্ন লিবারেশন ফর ন্যাশনাল রিইউনিফিকেশন। হোয়াট ওয়াজ ইন্ডিয়াজ ওভারঅল র্যাঙ্ক at the inaugural Asian Under-15 and Under-17 boxing championships held in Amman, Jordan? তাহলে ভারতবর্ষের ওভারঅল র্যাঙ্ক কত হলো যে ইনাগুরাল এশিয়ান Under-15 এবং Under-17 বক্সিং চ্যাম্পিয়নশিপ হলো জর্ডানে, সেখানে ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে থার্ড। এখানে দেখো টোটাল সিকিউরিং 43 মেডেলস অ্যাক্রস ভেরিয়াস ক্যাটাগরিজ, মানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী 43 মেডেলস ভারতবর্ষ পেয়েছে। তার মধ্যে দিস ইনক্লুডেড 15 গোল্ড, 6 সিলভার অ্যান্ড 22 ব্রোঞ্জ মেডেলস, যার মধ্যে 15টি সোনা, 6টি রূপো এবং 22টি ব্রোঞ্জ পদক ছিল। ডেসপাইট দি স্ট্রং মেডেল হল, India finished third in the overall rankings, coming in just behind কাজাকিস্তান অ্যান্ড উজবেকিস্তান। মানে এত মেডেল পাওয়া সত্ত্বেও ভারতবর্ষ 3 নম্বর পজিশন সিকিউর করেছে, এবং কার পরে? কাজাকিস্তান এবং উজবেকিস্তানের পরে। কাজাকিস্তান 1 নম্বরে, উজবেকিস্তান 2য় নম্বরে। হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ দ্য কান্ট্রিজ ফার্স্ট AI পাওয়ার্ড রিয়েল টাইম ফোরকাস্ট অ্যালার্ট সিস্টেম? তাহলে ভারতবর্ষের কোন স্টেট দেশের সর্বপ্রথম AI পাওয়ার্ড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করলো? 4টে অপশন আছে। মহারাষ্ট্র, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, ঠিক আছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অ্যান্ড কর্ণাটকা। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হ্যাজ পায়োনিয়ার্ড ইন্ডিয়াস ফার্স্ট AI পাওয়ার্ড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম এইমড অ্যাট এনহ্যান্সিং ফরেস্ট কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে বন জঙ্গল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই AI পাওয়ার্ড একটা রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করলো মধ্যপ্রদেশ। কি? দ্য সিস্টেম ইন্টিগ্রেটস স্যাটেলাইট ইমেজারি ফ্রম দ্য গুগল আর্থ ইঞ্জিন, artificial intelligence and mobile-based field reporting to detect illegal activities such as land encroachment and deforestation। মানে ভূমি দখল এবং যে ডিফরেস্টেশন মানে জঙ্গল কেটে দেওয়া এইসব ব্যাপারগুলোকে সহজেই মনিটর করার জন্য এই যে গুগল আর্থ ইঞ্জিনের সাথে মানে যে ছবিগুলো চলে আসবে মানে মোবাইলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তাহলে ভারতের মধ্যপ্রদেশ হচ্ছে প্রথম যারা এই ব্যবস্থাটা চালু করলো, মানে AI পাওয়ার রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম। ইন হুইচ সিটি ওয়াজ যোগা মহোৎসব 2025 হেল্ড টু মার্ক দ্য 50-day কাউন্টডাউন টু দ্য ইন্টারন্যাশনাল ডে অফ যোগা? তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা এই দিন মানে এটা উদযাপন করার জন্য কোন দেশ যোগা মহোৎসব হয়ে গেল, মানে কোন কান্ট্রি মানে স্টেটে
যোগা মহোৎসব হয়ে গেল। ইন হুইচ সিটি ওয়াজ যোগা মহোৎসব 2025 হেল্ড টু মার্ক দ্য 50-day কাউন্টডাউন টু দ্য ইন্টারন্যাশনাল ডে অফ যোগা? তাহলে কোন সিটিতে যোগা মহোৎসব 2025 হয়ে গেল টু মার্ক দ্য 50-day কাউন্টডাউন টু দ্য ইন্টারন্যাশনাল ডে অফ যোগা? ইন্টারন্যাশনাল ডে অফ যোগা হিসাবে 50 দিনের একটা কাউন্টডাউন হয়ে গেল, মানে একটা 50 দিনের একটা অধিবেশন, মানে কি বলবে, একটা কার্যক্রম বলতে পারো, হয়ে গেল। কোথায়? পুনে, নাগপুর, নাসিক না औरंगाबाद? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে নাসিক। যোগা মহোৎসব 2025 was organized in Nashik, Maharashtra to celebrate the 50-day countdown to the 11th International Day of Yoga which is observed globally on June 21। তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা পালন করা হয় প্রতি বছর জুন মাসের 21 তারিখে। দ্য ইভেন্ট ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ। তাহলে আয়ুষ মন্ত্রকের অধীনে তোমার মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগায় হয়ে গেল এই প্রোগ্রামটি। হোয়ার ওয়্যার বিআরএস কপস 2025 হেল্ড, হোয়ার ইন্ডিয়া টুক এ লিডিং রোল ইন অ্যাডভোকেটিং ফর স্ট্রঙ্গার গ্লোবাল অ্যাকশন অন কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট? তাহলে কোথায় এই বিআরএস কপস 2025 হয়ে গেল, যেখানে ভারতবর্ষ একটা লিডিং রোলে ছিল? কিসের জন্য? যে এই যে কেমিক্যালস এবং ওয়েস্ট, এই ব্যাপারগুলোকে নিয়ে তোমার এর বিরুদ্ধে কি করা যায়, মানে গ্লোবাল অ্যাকশন অন কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট, এই বিষয়ে ইন্ডিয়া একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করলো। কোথায়? কোথায় এই বিআরএস কপস 2025 অনুষ্ঠিত হলো? জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক না টোকিওতে? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে জেনেভা। দ্য বিআরএস কপস 2025 কনফারেন্স হোয়ার ইন্ডিয়া প্লেড এ পাইভটাল রোল ইন পুশিং দ্য গ্লোবাল অ্যাকশন অন কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট হেল্ড ইন জেনেভা। মানে যেখানে এই যে কেমিক্যালস এবং ওয়েস্ট এগুলোর বিরুদ্ধে যে গ্লোবাল যে অ্যাকশন নিতে হবে সেই ব্যাপারে ইন্ডিয়া কি করলো, এই ব্যাপারটাকে এই প্রোগ্রামে এই ব্যাপারের উপর আলোকপাত করলো। লিড বাই ইন্ডিয়াস এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দর যাদব, দ্য ইন্ডিয়ান delegation emphasized the need for collaborative solutions to plastic pollution, technology transfer and financial support for developing nations. The conference's theme, Make Visible the Invisible, highlighted the global concern over chemical mismanagement. তাহলে আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দর যাদব এর নেতৃত্বে ভারতীয় ডেলিগেটসরা কিভাবে এই প্লাস্টিক পলিউশন, টেকনোলজি ট্রান্সফার এবং ফিনান্সিয়াল সাপোর্ট ফর ডেভেলপিং নেশনস এই জন্য যে কেমিক্যাল ওয়েস্ট এবং তোমার কেমিক্যালস এবং সেই তার ওয়েস্ট যেগুলো আছে সেগুলোকে নিয়ে কি করতে হবে যাতে একটা নেশন সুস্থভাবে পরিচালনা করা যায়, এবং মানে অ্যাকচুয়ালি এই কেমিক্যাল ওয়েস্টগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো এই ব্যাপারগুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়ে মানে আলোকপাত করলো এই কনফারেন্সে, এবং এর থিম ছিল মেক ভিজিবল দ্য ইনভিজিবল। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।